আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া। নিয়মিতভাবে চেম্বার করছি ইবনে সিনা কনসালটেশন সেন্টার, কানচকারি, বগুড়ায়। প্রিয় দর্শক, ক্যান্সারের লক্ষণ নিয়ে আলোচনার অংশ হিসেবে আজকের পর্বে আমরা যে লক্ষণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অস্বাভাবিক রক্তক্ষরণ। শরীরের কোনো অংশ থেকে যদি অস্বাভাবিক এবং হঠাৎ করে যদি কোনো রক্তক্ষরণ হয়, তাহলে সেটাকে আমাদের অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে। অস্বাভাবিক রক্তক্ষরণ কিভাবে হতে পারে? যেমন মনে করেন, যার দীর্ঘস্থায়ী কাশির রোগ রয়েছে, তার কাশির সাথে হঠাৎ করে রক্ত উঠছে, এরপরে হঠাৎ করে দেখা যাচ্ছে কেউ রক্ত বমি করলো। আবার মাসিকের রাস্তা দিয়ে হঠাৎ করে অস্বাভাবিক রক্তক্ষরণ হলো, অথবা বায়ুপথ দিয়ে যদি কারো অস্বাভাবিক রক্তক্ষরণ হয়ে যায়, অথবা শরীরের উপরে কোনো ঘা যেখান থেকে ব্লিডিং হয় বা রক্তক্ষরণ হয়, এই লক্ষণগুলো যদি থাকে তাহলে তার ফুসফুস ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, জরায়ু মুখ ক্যান্সার বা জরায়ু ক্যান্সার, কোলোরেক্টাম ক্যান্সারের ঝুঁকি তার মধ্যে থাকতে পারে। তো যখন কোনো মানুষের এরকম ভাবে রক্তক্ষরণ হয়, তখন সেটাকে অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে। এবং কোনো মানুষের বয়স যদি 50 বা তার বেশি হয় এবং এ ধরনের অস্বাভাবিক রক্তক্ষরণ যদি তার শরীর থেকে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। এবং ইভ্যালুয়েট যেমন আমরা এক্স-রে করতে পারি কাশির সাথে রক্তের ক্ষেত্রে, যেমন তার বমির সাথে রক্তের ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি পরীক্ষা করতে পারি। যেমন দেখা যায় যে তার বায়ুপথে দিয়ে রক্ত গেলে আমরা কোলোনোস্কোপি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করতে পারি। এরপরে তার মাসিকের রাস্তা দিয়ে রক্ত গেলে সেটাও ফিজিক্যাল এক্সামিনেশন এবং ফলোড বাই কলপোস্কোপিক বায়োপসির মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে তার সেখানে কোনো ধরনের ক্যান্সার বা প্রিক্যান্সারাস কন্ডিশন রয়েছে কিনা। তো প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি জানলাম এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অস্বাভাবিক রক্তক্ষরণগুলো আমরা অবশ্যই এখন থেকে গুরুত্বের সাথে নিব। আমরা ক্যান্সারের এই ধরনের উপসর্গ কারো মধ্যে যদি থেকে থাকে, তাকে আমরা অবশ্যই সচেতন করব, নিজে সচেতন হব, পরিবার এবং সমাজকে সচেতন করব। আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।